যাদের অতীতেও খাসলত খারাপ ছিল, এখনো যারা লোভ সামলাইতে পারেনি, সেই বিড়ালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন? এরা রাষ্ট্রের জনগণের মান, জাত এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে? এখনই দিচ্ছে না, তখন দিবে? দিবে না। আফসোস, আফসোস, তারাও মজলুম ছিলেন, কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না। এমন বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদেরই 234 জন শেষ। তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে, এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে। যাদের মানুষ মারা গেল, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে জালেম। আগামী 12 তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফেসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফেসিবাদ, তোমাকে লাল কার্ড। তুমি যে ফোন গায়ে দিয়ে আসো, তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবে। ন্যায় বিচার কে দিবে? কোথা থেকে দিবে? সেই ন্যায় বিচার তারাই দিবে যারা বিচারকে সম্মান করে। আর সেই বিচারের উৎস হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোথাও ন্যায় বিচার কখনো কায়েম হয়নি, হওয়া সম্ভব নয়। আল্লাহ সমস্ত সৃষ্টির খালেক, আমরা বাকিরা সব মাখলুক। আল্লাহ তাআলা জানেন তার কোন সৃষ্টি কোথায় কি প্রয়োজন, কি দুর্বলতা, কি তার পটেনশিয়াল রয়েছে, এটা আল্লাহর চাইতে কেউ বেশি বুঝে না। সেই আল্লাহ মানব জাতির অভিভাবক, রব, তিনি যে বিধান দিয়েছেন এটা দুনিয়ার সর্বোত্তম বিধান। এ বিধান কারো কোনো ক্ষতি করতে পারে না। বলবেন এই বিধান কি শুধু মুসলমানের জন্য? আমি বলবো না। বলবেন এই বিধান কি শুধু মানুষের জন্য? আমি বলবো না। এই বিধান সমস্ত মানব জাতির জন্য এবং আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য। আমরা আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ, জনগণের কাছে ওয়াদাবদ্ধ। জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন, আমরা ইনশাআল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না। এই দেশে রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা পূরণ করতে বদ্ধপরিকর। যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারি, আমাদের রাজনীতি করার দরকার নেই। তারা যা চেয়েছে সেই বাংলাদেশটাই করতে চায়। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভাই প্রতীক আছে? আছে, প্রতীক আছে। ইনশাআল্লাহ একসাথে স্লোগান দিব। ইনশাআল্লাহ স্লোগান একসাথে হবে। আল্লাহ তাকে কামিয়াব করুন, বিপুল ভোটে দোয়া করুন। তাদের হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। শিক্ষাবিদকে আল্লাহ তাআলা সমাজের খেদমতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা তার কামিয়াবি তাকে দান করুন।